আমরা জানি সেটি হলো মানব ইতিহাসের প্রতিটি যুগই কোনো না কোনো দিক দিয়ে সেরা। তো যেমন আমরা বর্তমান যুগকে বলে থাকি তথ্য প্রযুক্তির যুগ, এই তো সেদিনও আমরা বলতাম যে এটা বিজ্ঞানের যুগ। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবে চলছিল সাহিত্যের যুগ। রসে ভরা কবিতা কিংবা ভাবে আটা কাব্য সবই ছিল তখন। এখনকার সময়ে সাহিত্যের কনটেক্সট, এই এমন কনটেক্সটে রবীন্দ্র নজরুলের উপমা উদাহরণও দেওয়া হয়। আর তখনকার সময়ে আরবে দেওয়া হতো অত্যন্ত জ্ঞানী ব্যক্তি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা বা উদাহরণ। সেটি এমন এক সময় যখন কাফেররা আল্লাহর রাসূলকে বারবার ফিরিয়ে দিচ্ছে, কোনোভাবেই তারা এক আল্লাহর দিকে ফিরে আসবে না, বরং পড়ে থাকবে নির্জীব কিছু মূর্তি নিয়ে। তো শিরিক তাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো। এমন পরিস্থিতিতে আল্লাহ নাজিল করলেন সূরা লোকমান, টেনে আনলেন তাদের পরিচিত লোকমান হাকিমের প্রসঙ্গ, তাদের সামনে তুলে ধরলেন লোকমান হাকিমের কিছু বক্তব্য। তিনি তার পুত্রকে কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশমালা আল্লাহ সযত্নে বসিয়ে দিলেন এই সূরায়। আর মক্কার মুশরিকদের বুঝাইতে চাইলেন, তোমরা তোমাদের কাব্য কথায় যার উক্তি তুলে আনো, দেখো তার নিজের কথা কি ছিল, সে নিজে কোন আকীদা বিশ্বাস লালন করত, কোন নৈতিকতার শিক্ষা দিত, তাহলেই তো তোমাদের চোখ খুলে যাবে। ফলে বাপদাদাদের অন্ধ অনুসরণ ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে পারবে। এই বিষয়ে যদি আরো আমরা দেখি